নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে আমার বড় দাদা ও কাকারাও যাচ্ছে। অনেকদিন ধরে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া হয় না, তো আজকে ভিডিওটা শুরু করলাম বত্তাগিয়া বাজার থেকে। আমরাও বত্তাগিয়া বাজারে এসে নামি সিএনজি থেকে, তারপর রাস্তা পার হয়ে অপেক্ষা করতে থাকি একটা বাসের উদ্দেশ্যে। বাসে করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। তারপর কিছুক্ষণ পর একটা বাস আসে। আমাদের 10 জনের মধ্যে 3 জন এখনো রাস্তা পার হয় নাই, তো ওনারা রাস্তা পার হয়ে আসতেছিলেন, তো আমরাও কিছুক্ষণ ওনাদের জন্য অপেক্ষা করতে থাকি। ওনারাও চলে আসে, আমরা বাসেও উঠে পড়ি। বাসে ওঠার পরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারে। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরাও চলে আসি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সীতাকুণ্ড বাজারে। বাস থেকে নেমে আমরা সবাই নামার বাজার দিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ করে এই শাপলা ফুলগুলো চোখে পড়ে, দেখতে অনেক সুন্দরই লাগছিল। এবং কি হঠাৎ করে কোথায় যাওয়াটা মজাটাই আলাদা, তাও আবার বড় ভাই ও কাকাদের সাথে। বড় দাদা ও কাকারা সহ হঠাৎ করে প্ল্যান করে এই ঘুরতে যাওয়ার সময় স্বামী বিবেকানন্দকে এক পলক ক্যামেরাবন্দি করে নিলাম। হাঁটতে হাঁটতে চলে আসি বেশকুণ্ডের পাড়ে। বেশকুণ্ড থেকে আমরা সবাই স্নান সেরে তারপর চন্দ্রনাথ ধামে উঠব। এই বেশকুণ্ড চারপাশে সৌন্দর্য কিছুক্ষণ ক্যামেরাবন্দি করতে থাকি। তারপর সবাই মিলে এক এক করে স্নান সেরে নিই। স্নান শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়ি চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। এই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছিলাম আমরা 2 দিন আগে। এই ভিডিওটা সময়ের কারণে ভয়েস ওভার দেওয়া হয় না, এই কারণে ভিডিওটা দেওয়া হলো না। তারপর সবাই মিলে একসাথে এক জায়গায় একবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আমাদের এক তালতো আসবে বাঁশবাড়িয়া থেকে, ওনার জন্য। উনিও চলে আসে। উনি আসার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ি চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। এই চন্দ্রনাথ পাহাড়ে প্রতিদিন অনেক মানুষে যায়। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে আপনারা চাইলে নিচের যে দোকানগুলো আছে ওখান থেকে অ্যাংলেট বা বাস নিতে পারেন আপনাদের সুবিধার্থে। যারা যারা প্রথমবারে এই চন্দ্রনাথ পাহাড়ে যাবেন অবশ্যই আপনাদের ধৈর্য রাখতে হবে, না হলে এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন না। এই চন্দ্রনাথ ধামে উঠতে হলে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে যে আমি পারবো, আমি উঠবো। এই চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সময় পথগুলো কিছু উঁচু, কিছু নিচু এবং কিছু খাড়া। সবাই সেফলি হাঁটার চেষ্টা করবেন। আমরা সবাই মিলে একসাথে হাঁটতেই লাগলাম। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সময় আপনারা অনেক দোকান দেখবেন, ওখানে বিভিন্ন রঙের আচার এবং বিভিন্ন রঙের সৌন্দর্য অনেক কিছু বিক্রি করে থাকেন। তারপর আমরাও হাঁটতে লাগলাম। এখান থেকে উপরের এই পাহাড় দেখা যাচ্ছে। সবাই মিলে একসাথে গল্প করতে করতে হাঁটতে লাগলাম। সবাইকে নিয়ে আমাকে সহ কিছুক্ষণ ক্যামেরাবন্দি করতে থাকলাম। ভিডিওগুলো গ্যালারির পাতা থেকে মুছে গেল, কিন্তু অনলাইনের পাতা থেকে মুছবে না। তারপর সবাই ক্লান্ত হয়ে যায়। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবারও রওনা দিয়ে দিই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম আমরা চন্দ্রনাথ পাহাড়ের ওঠার এবং নামার যে সিঁড়ি ওইখানে। তারপর সবাই মিলে একসাথে কিছুক্ষণ একটা দোকানে বসে রেস্ট নিয়ে নিই। তো আমরা আমাদের গন্তব্যস্থলে ওঠা শুরু করলাম। প্রায় অনেকটা উপরে উঠে যাই, তারপর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকি। আপনারাও কিছুক্ষণ এই ক্যামেরাবন্দি করা ভিডিওতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে থাকেন। এবং কি হাজারো মানুষের ভিড় এই চন্দ্রনাথ পাহাড়ে। এই পাহাড়ের সৌন্দর্য দেখে খুবই ভালো লাগতেছিল। তারপর আমরা আবারও হাঁটা শুরু করে দিই চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। এই চন্দ্রনাথ ধাম ওঠার আগে বীরপক্ষ মন্দির পরে। আমরাও প্রায় 40 মিনিট হাঁটার পরে চলে আসি এই বীরপক্ষ মন্দিরে। এই বীরপক্ষ মন্দিরে আমরা প্রণাম জানিয়ে আবারও রওনা দিয়ে দিই চন্দ্রনাথ ধামের উদ্দেশ্যে। উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে অনেক ভালোই লাগতেছিল। অবশেষে চলে আসলাম আমরা সবাই চন্দ্রনাথ ধামের মূল গেটে। আমিও চন্দ্রনাথ ধামের মূল গেট পার হয়ে চলে যাচ্ছি চন্দ্রনাথ ধামে। আমিও কিছুক্ষণ আমাকে সহ এই চারপাশের চন্দ্রনাথ ধামের সৌন্দর্য কিছুক্ষণ ক্যামেরাবন্দি করতে থাকি। আপনারাও সাথে থাকেন এবং কি আমার ভিডিওটা উপভোগ করেন। সত্যি কথা বলতে এই চন্দ্রনাথ ধামে এসে আমার খুবই ভালো লাগতেছে, এবং কি চারপাশের সৌন্দর্য এবং কি এই ধামের
ভালো লাগার পাশাপাশি রোদও ছিল প্রচুর। চন্দনার ধাম থেকে বীরপক্ষ মন্দিরটা দেখা যাচ্ছিল। আমিও এই চারপাশের সৌন্দর্য এবং কি চন্দনার ধাম সহ সব কিছু ক্যামেরাবন্দি করে নিলাম। এই চন্দনার ধামে যারা যারা আসেন না একবার হলো এই চন্দনার ধামে আসবেন, এবং কি এই চন্দনার ধামে ওঠার যে একটা ফিলিংস তা অবশ্যই উপভোগ করে যাবেন। তারপর আমরা সবাই একসাথে মিলে এই চন্দ্রনাথ ধামে গিয়ে তারপর প্রণাম জানিয়ে সবাই একসাথে কিছুক্ষণ বসে ওখানে রেস্ট নিয়ে নিলাম, এবং কি এই ধামের ভিতরে গিয়ে অনেক ভালোই লাগতেছিল। চন্দ্রনাথ ধামে গিয়ে মনটা যেন অনেক হালকাই হয়ে গেল। এর আগেও অনেকবার গিয়েছিলাম কিন্তু বানর দেখা পাইনি, এবার বানরও দেখা পেয়ে গেলাম, এবং কি আমাকে সহ বানরকে সহ ক্যামেরাবন্দি করে নিলাম। কেউ যদি বানর সাথে এরকম আমার মতো ভিডিও করে থাকেন, অবশ্যই কেউ যদি করতে চান চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে বা বিভিন্ন জায়গায় মোবাইলটা সেফলি হাতে ধরে রাখবেন, কারণ অনেক শোনা গিয়েছে এরকম ভিডিও করতে গিয়ে বানর নাকি মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে চলে গেছে। তো সবাই সেফলি মোবাইলটা ধরে শক্ত করে ধরে রাখবেন। সব কিছু শেষে আমরা প্রায় ধামে আধা ঘন্টা থাকি, তারপর আমরা চলে যাওয়ার প্ল্যান করি। এই ধামে এসে অনেক ভালো লাগতেছিল, যা বলার মতো না। আবারও কোন সময় যাব এই চন্দ্রনাথ ধামে জানি না। আগে থেকে এই চন্দ্রনাথ ধামের সৌন্দর্য আরও অনেকটা ফুটে উঠেছে, এবং কি নামার সিঁড়িগুলো অনেক সুন্দর করেছে, এবং কি যারা যারা জানেন না, এবং কি নামার সময় সিঁড়ি যতগুলো ছিল ওইগুলো সব কাজ করা হয়েছে, এবং কি এখন সেফলি নামা যায় নামার সময়। আমরা চন্দ্রনাথ ধাম থেকে নেমে যাচ্ছি নিচে সবাই মিলে একসাথে, এবং কি এখন নামার সময় কোনো ঝামেলা পোয়াতে হয় না, কারণ সিঁড়িগুলোর কাজ করানো হয়েছে, নতুন করে খনন করা হয়েছে। আপনারা যারা যারা চন্দ্রনাথ ধামে আসেন না এবং কি আসছেন আবারও আসতে চাচ্ছেন, সবাই চাইলে আরও একবার ঘুরে যেতে পারেন এই চন্দ্রনাথ ধাম থেকে। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আপনার যদি ভালোবাসে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেন, হয়তো আমি সামনে আরও ভালো কিছু করতে পারি। এই বট গাছের তলে আপনারা চাইলে অনেক রকমের আচার পেতে পারেন, যেমন লেবুর পিনিক, পেয়ারা মাখা, এবং কি অনেক রকম ফলের মাখা পেতে পারেন। আমরাও এখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা নিচে নামার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। সবাই এক এক করে নামতে থাকি। আজকে চন্দ্রনাথ পাহাড়ে এসে খুবই ভালো লাগলো, এবং কি অনেক ভালো একটা দিন উপভোগ করলাম। নামার সময়ও আপনারা দুই একটা দোকান দেখতে পাবেন, ওখান থেকে কিছু নিতে পারেন। দেখতে দেখতে চলে আসলাম সীতাকুণ্ড বাস স্টেশনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। সবাইকে নমস্কার, আবারও অন্য কোনো ভিডিওতে।